বাংলার দার্জিলিং খ্যাত সাজেকে চরম পানির সংকট দেখা দিয়েছে। আশেপাশের ঝিরি ঝর্ণা শুকিয়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় সহ খাবার পানির সংকট চরম আকার ধারণ করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের আশেপাশের পাহাড়ের গাছপালা প্রাকৃতিক বন কেটে জুম চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে। আশেপাশের বেশিরভাগ পাহাড়ে আগুন দিয়ে প্রাকৃতিক বন পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, পাহাড়ে প্রাকৃতিক বনাঞ্চল এবং বড় বড় মাতৃ গাছগুলো না থাকায় এবং দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। শুধুমাত্র সাজেক নয়, পাহাড়ের দুর্গম এলাকার বেশিরভাগ এলাকায় একই চিত্র এবং পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া বৃষ্টি না হয় আশেপাশের ঝিরি ঝর্ণাগুলো একেবারেই শুকিয়ে গেছে। এতে সাজেকের স্থানীয় বাসিন্দা ও কটেজ ব্যবসায়ীরা চরমভাবে পানির সংকটে রয়েছে। আমরা বর্তমান সাজেকে বৃষ্টি না হওয়ার কারণে যে জায়গা থেকে আমরা পানি সরবরাহ করে আসতেছি, বৃষ্টি না হওয়ার কারণে টোটালি এই সরা থেকে পানি সরবরাহ করা যাচ্ছে না। এখন 21 কিলোমিটার মাসালং কাসালং নদী থেকে আমরা এই গাড়ি দিয়ে পানি সরবরাহ করে পর্যটনে সাপ্লাই করতেছি। তো অনেক অসাধ্যের ব্যাপার হলেও কষ্ট করে হলেও অনেক খরচ বহন করতে হলেও বাধ্য হচ্ছি মানুষের বা এই যে ব্যবহারের জন্য এগুলা সাপ্লাই করা লাগতেছে আর কি। যদি এইটা দ্রুত এইটা সমস্যার সমাধান না হয় তো বর্তমান এই সাজেক এবং টুরিস্টের যারা বসবাসরত মানুষ আছে তাদের এই পানির কারণে দুর্ভিক্ষ হয়ে যাবে। যদি দ্রুত এটা সমাধান না হলে, বৃষ্টি না হলে, তাহলে দুর্ভিক্ষ তো হবে, সম্ভবত মানুষের থাকারও কঠিন হয়ে যাবে এই জায়গায়। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় সাজেকে পানির দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বসবাসের জন্য অযোগ্য হয়ে যাবে। এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সাজেকের পানির সংকটের বিষয়টি তাদের আমলে রয়েছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।